সূরাতুল ফজর এর 14 আয়াত থেকে আপনি উপদেশ গ্রহণ করবেন। সূরাতুল ফজরের 14 আয়াত থেকে উপদেশ গ্রহণ করবেন। 14 আয়াতের পরে আছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রব তোমাকে পর্যবেক্ষণ করছে। তুমি যে হালতে আছো তোমার রব ওই হালতে তোমাকে পর্যবেক্ষণ করছে। তুমি বাড়িতে আছো সেখানেও তোমার রবের পর্যবেক্ষণে, তুমি চাকরিতে আছো সেখানেও তুমি তোমার রবের পর্যবেক্ষণে, তুমি ডিউটিতে আছো সেখানেও তুমি তোমার রবের পর্যবেক্ষণে, তুমি ক্ষেত খামারে আছো সেখানে তুমি তোমার রবের পর্যবেক্ষণে। এর মাধ্যমে বুঝাইছে বাবা তুমি রাজপ্রাসাদে আছো, খবরদার অন্যায় করিও না, অনাচার করিও না, অবিচার করিও না, ইনসাফের শাসন তুমি প্রতিষ্ঠা করিও, ন্যায়ের শাসন তুমি প্রতিষ্ঠা করিও, জীবনকে বদলে ফেলিও, আখিরাতের সামানাকে তুমি সংগ্রহ করিও। তুমি বালাখানায় থাকবে কিন্তু আখিরাতের সামানা সংগ্রহ করবে, রাজপ্রাসাদে থাকবে কিন্তু আখিরাতের সামানা সংগ্রহ করবে। এজন্য ভাই আমরা মুসলমান, আখিরাতের সফর, কবর প্রতিনিয়ত আমাকে আপনাকে কিন্তু ডাকছে, কবর প্রতিনিয়ত আমাকে আপনাকে কিন্তু ডাকছে, কিন্তু হয়তো আমরা উপলব্ধি করতে পারছি না। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, রমজান মাস এসেই গিয়েছে, আখিরাতে প্রত্যেককেই পাড়ি জমাতে হবে, কেউ এ থেকে পার পাবে না, বহু কাজ থেকে পার পাবেন, মৃত্যু থেকে পার পাবেন না। তাই আসুন প্রত্যেকে প্রাণ আর প্রতিজ্ঞা করি, আমরা এখন থেকেই জীবনকে বদলানোর নিয়ত করি, আমরা আমলি জিন্দেগি যাপন করব, জীবনে চলার পথে ওই কাজগুলোই করব যেই কাজে রবের সন্তুষ্টি আছে, যেই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, যেই কাজের মধ্যে ক্ষমা আছে। প্রত্যেকে চেষ্টা করব প্রত্যেকটা মুহূর্ত যে আমার শেষ ইতিটা যেন হয় ক্ষমার উপর, শেষ মুহূর্ত। রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم মুসল্লিয়ান কিরাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা একবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যেন আমরা এই পৃথিবীতে আমাদের এই হায়াতের জিন্দেগিতে আমরা আখিরাতের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি। এই পৃথিবীতে আসার উদ্দেশ্যই হচ্ছে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা, আখিরাতের সামানা সংগ্রহ করা। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, একদিন এই পৃথিবীটাও ধ্বংসশীল হবে, এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন থাকবে না। এর নমুনা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু রেখে দিয়েছেন। সময়ে সময়ে আমরা দেখি গ্রাম থেকে কত লাশ বের হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে কোথাও না কোথাও মানুষ মারা যাচ্ছে, কোনো প্রাণী মারা যাচ্ছে। এর মাধ্যমে আমাদেরকে সবক দেওয়া হচ্ছে পৃথিবীর সব কিছুই ধ্বংসশীল, কোনো কিছুই টিকসই নয়। আজ তুমি আছো, অতীতের দিকে তাকাও, তোমার পূর্বপুরুষরাও ছিল, কিন্তু আজ তারা নাই, পৃথিবী থেকে চলে গিয়েছে। তো আজ হয়তো তুমি আছো, সময়ের পালা বদলে তোমাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য প্রত্যেকটা মুমিনের উচিত আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি এবং যে হালতেই থাকি, প্রত্যেক অবস্থায় আখিরাতের স্মরণ যেন আমার মধ্যে থাকে, কবরের স্মরণ যেন আমার মধ্যে থাকে, মৃত্যুর স্মরণ যেন আমার মধ্যে থাকে। মৃত্যু হবেই, মৃত্যু হবেই, এবং এ দুনিয়া ছেড়ে আমাকে অবশ্যই চলে যেতে হবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানিত এই ব্যক্তি যে এই দুনিয়ার জিন্দেগিতে মৃত্যুর পরবর্তী যে জিন্দেগি আছে, সেই জিন্দেগির সামানা সংগ্রহ করে। এই হলো প্রকৃত জ্ঞানী। যে ব্যক্তি দুনিয়ার সব কিছু অর্জন করল,
তার অর্থবিত্তের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, সুখ স্বাচ্ছন্দ্যের অভাব নাই, সব কিছুই আছে, কিন্তু আখেরাতের সামানা সংগ্রহ করে নাই, এর চেয়ে মূর্খ, এর চেয়ে আহমক এই পৃথিবীতে আর কেউ নাই। আর যে ব্যক্তি এমন, যদিও ধন সম্পদ তেমনটা নাই, যদিও তেমন গাড়ি বাড়ি নাই এবং ভালোভাবে চলতে পারে না, কিন্তু তার আখেরাতের পূর্ণ প্রস্তুতি আছে, আখেরাতের সামানা সে তার সাধ্যমতো সংগ্রহ করে যাচ্ছে, রসুলের ভাষ্য অনুযায়ী এই ব্যক্তি জ্ঞানী, এই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। তো রমজান মাস সামনে আসছে, আমলের মাস। আমাদের প্রত্যেককে যেহেতু পরপারে পাড়ি জমাতে হবে, সামনের এই মাসটাকে যেন কাজে লাগাতে পারি, আখেরাতের সামানা যেন পূর্ণভাবে সংগ্রহ করতে পারি। এই রমজানের মাসের আমলগুলো, সময়গুলো যদি আমরা এমনভাবে কাটাতে পারি যেটা আমার মাগফিরাতের জন্য যথেষ্ট, আল্লাহর সন্তুষ্টির জন্য যথেষ্ট, জান্নাতের বালাখানার জন্য যথেষ্ট, এই পরিমাণ আমল যদি করতে পারি তাহলে আমাদের মতো ভাগ্যবান আর কে হবে। এই জন্য যুগে যুগে বহু মানুষ দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করতে পারে, দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহওয়ালা হয়েছিলেন। তারা ঘরের মাঝে থেকেও আল্লাহকে ভোলেন নাই, বালাখানার মাঝে থেকেও আল্লাহকে ভোলেন নাই, অর্থবিত্তের মাঝে থেকেও আল্লাহকে ভোলেন নাই, বড় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আল্লাহকে ভোলেন নাই। অর্থাৎ দুনিয়ার মধ্যে ছিল, দুনিয়ার সব কিছুই করেছে, কিন্তু প্রত্যেকটা কাজেই করেছে আল্লাহকে স্মরণ নিয়ে। এই জন্য প্রত্যেকের প্রতি মেসেজ থাকবে, আমি চাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, ভালো খাবার দাবার গ্রহণ করব, কিন্তু প্রত্যেকটাই আমি দিন মোতাবেক করব, প্রত্যেকটার মধ্যে আমি আল্লাহর সন্তুষ্টি খুঁজে ফিরব, নিজের জীবনকে বদলাবো, নিজের কাজকর্মকে বদলাবো, শরিয়াত যেভাবে বলেছে, দিন যেভাবে বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছে, ওইভাবে আমি আমার জীবনকে কাটাবো, তাহলে আমি হতে পারবো প্রকৃত মুমিন, প্রকৃত সফলতা। তো খলিফা মামুনুর রশিদের এক ছেলে ছিল যার নাম ছিল আলী। এই আলী অত্যন্ত সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। তাকে বলা হতো যে সে হজরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সৌন্দর্যের ন্যায়। অনেকে বলতেন সে জামানার ইউসুফ, এমন সুন্দর ছিল। শুধু তাই নয়, অত্যন্ত ভদ্র ছিল, কথা ছিল অত্যন্ত মার্জিত এবং নীতি ও নৈতিকতা ছিল বেশ ভালো। অর্থাৎ এক কথায় সমস্ত ভালো গুণের সমাহার তার মধ্যে ছিল। যেমন দেখতে সুন্দর, তেমন আবার গুণেও এমন গুণ তার মধ্যে ছিল। আলী ইবনে মামুন তো ভোগবিলাসী ছিলেন, যেহেতু রাজপ্রাসাদে লালিত পালিত হয়েছে, তো বাদশাহ তাকে খুব পছন্দ করতেন, খুব ভালোবাসতেন। কিতাবে লেখা আছে যেই আলী ইবনে মামুন এত সুন্দর ছিল যে তার পিতা মামুন তার থেকে চোখেই সরাতে পারতেন না, এই অবস্থা ছিল। একদিন দ্বিপ্রহর খাবারের সময় বাদশার সামনে দস্তরখানা বিছানো, গোলাম দিয়ে খবর পাঠানো হলো শাহজাদা আলীকে ডেকে নিয়ে আস। তা আলী খবর পাঠালো, আমার এখন ক্ষুধা নেই, এখন যদি অনুমতি হয় আমার না গেলে ভালো হয়। বামুন খবর পাঠালেন, তুমি খাও আর না খাও, অন্তত তোমার চেহারাটা আমাকে দেখাও। তো বাবার এই কথা শুনে এই আলী ইবনে মামুন সে আসলেন, বাবার সঙ্গে বসলেন। বিশাল দস্তরখানা, রং বেরঙের খাবার, অত্যন্ত সুস্বাদু খাবার, নানান রকমের শরবত, ফল ফ্রুটে ভরপুর। তো যতটুকু মনে চাইল তো বাবার সঙ্গে সে গ্রহণ করলেন। খাবার শেষে সে বলল, ওই দজলা নদীর পাড়ে আমাদের যে বালাখানাটা আছে সেই বালাখানায় আমি যাব। তো এই আলী ইবনে মামুন সে দজলা নদীর তীরে তার বালাখানায় গেলেন।
সঙ্গে অনেক চাকর নৌকর, অনেক গোলাম। সেখানে গিয়ে বললেন পানির প্রয়োজন, বরফের প্রয়োজন, সুগন্ধি আনো। বরফকে পানির সঙ্গে মিশ্রিত করে ঠান্ডা পানি দিয়ে সে গোসল করল, এরপর সুগন্ধি মাখল। এরপর সে বালাখানায় বসে বাহিরের দৃশ্য দেখছিলেন। রাস্তা দিয়ে কে আসে আর কে যায় সব কিছুই দেখা যাচ্ছিল। এভাবে সে তাকাচ্ছিল। হঠাৎ দেখেন এক মজদুর একটা টুকরি মাথায় করে সে আসছে। সে মজদুরের দিকে তার দৃষ্টি গেল। দেখলো ওই মজদুর মাথায় টুকরি নিয়ে ওই দজলা নদীর পাড়ে গেল। সেখানে গিয়ে টুকরিটা মাথা থেকে নামালো, সেই টুকরির মধ্যে থেকে নামালো। তো তার হাত পায়ে ময়লা, তার টুকরির আসবাবপত্রে বুঝতে পারল যে এই লোক রাজমিস্ত্রি, কোথা থেকে হয়তো কাজ করে এসেছে। তা দজলা নদীর পাড়ে গিয়ে সে তার হাত মুখকে পরিষ্কার করল। এরপর তার একটি থলে ছিল, থলে থেকে কিছু রুটি বের করলো। রুটিগুলো শক্ত। তো আলী ইবনে মামুন গভীরভাবে তাকে পর্যবেক্ষণ করছিল। দেখলো ওই শক্ত রুটিগুলো নরম করার জন্য সে পানিতে ভিজালো। তরকারির কোনো ব্যবস্থা নেই। একটি পলি থেকে সে কিছু লবণ বের করল। লবণ ওই রুটির সাথে মেখে সে খাচ্ছিল। তার খাওয়ার ভাবে বোঝা যাচ্ছিল রুটি যদিও শক্ত, যদিও কোনো তরকারি নাই, কিন্তু সে খুব স্বাদ নিয়ে খাচ্ছিল, খুব মজা নিয়ে খাচ্ছিল। তার ভাবে বোঝা যাচ্ছিল। খাওয়া শেষ হওয়ার পর ওই মজদুর হাত তুলে দোয়া করছিলেন, হে আল্লাহ, এই মজদুরের উপর তোমার কত দয়া, কত মেহেরবানি, তোমার কত অশেষ নেয়ামত, এর শুকরিয়া আমি কিভাবে আদায় করব। এই মজদুরের এই মুনাজাত শুনে আলী ইবনে মামুনের অন্তরে নাড়া দিয়ে উঠল। তার হৃদয়ে দাগ টেনে গেল। আরে মজদুর কি বলে? শুকনো রুটি লোহার মতো শক্ত, কাঠের মতো শক্ত হয়ে গেছে, পানিতে ভিজিয়ে কোনো রকম নরম করে লবণ মেখে সে চিবিয়ে খেলো। আর সে বলছে, হে রাব, এই গোলামের ওপর, এই মজদুরের ওপর তোমার কত দয়া, কত মেহেরবানি, কত অনুগ্রহ, যার শুকরিয়া আমি আদায় করে শেষ করতে পারবো না। সে মনে মনে ভাবলো, আরে আমি কত বড় শাহজাদা, আমার দস্তরখানে নানা রকমের খাবার থাকে, রং বেরঙের খাবার থাকে, কত সুস্বাদু খাবার থাকে, কত আইটেমের খাবার থাকে, কত রকমের ফল ফ্রুট থাকে, আর আমার মধ্যে কত অহংকার, আমার মধ্যে কত অসন্তুষ্টি, আমি তো কোনোদিনই ভাবে শুকরিয়া আদায় করলাম না। তো আলী ইবনে মামুন তাজ্জব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হলেন। এত দরিদ্রতার মাঝে থেকেও, এত নিম্নমানের খাবার খেয়েও এত বড় কৃতজ্ঞ হওয়া যায়, এত বড় কৃতজ্ঞ বান্দা হওয়া যায়। যেই হোক, তা শুনে সে তাকিয়েছিল কি করে। দেখলেন কিছুক্ষণ পর মজদুর শুয়ে পড়লেন, দিবানিদ্রি কাইলুলার নিয়তে শুয়ে পড়লেন। এরপর সে ঘুম থেকে উঠে আবার দজলা নদীর তীরে পানি থেকে উজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, টুকরি মাথায় নিলেন, চলে যাবেন। এই অবস্থায় আলী ইবনে মামুন তার গোলামকে বলল, যাও তাড়াতাড়ি ওই মজদুরকে আমার কাছে ধরে নিয়ে আসো। তো গোলাম গেলেন, মজদুরকে বললেন, শাহজাদা তোমাকে ডাকে। মজদুর বললেন, আমি একজন মজদুর, সাধারণ মানুষ, আমার কি প্রয়োজন শাহজাদার, আমি যাব না। তো গোলাম বলল, তোমাকে নিয়ে যেতেই বলেছে, হয় আসো, যদি না যাও জোর করে তোমাকে নেওয়া হবে। তখন ওই মজদুর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। হয়তো তুমি কোনো একটা জিনিসকে অপছন্দ করছো, সেখানে যাওয়াকে অপছন্দ করছো, হতে পারে কোনো কল্যাণ আছে। তা যাই। তো ওই মজদুর টুকরি মাথায় নিয়ে ওই শাহজাদার বালাখানায় আসলেন। তো আলী ইবনে মামুন তাকে তার পাশে বসালেন, তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেমন আছো? মজদুর বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে।
তো আলী ইবনে মামুন জিজ্ঞেস করলেন, তুমি কি করো? বলল, আমি একজন মজদুর, আমি রাজমিস্ত্রির কাজ করি। তো বললেন, আগ বাড়িয়ে বললেন, আমার মা বিকলাঙ্গ এবং আমার বোন অন্ধ, এই জন্য আমি এ দিন মজুরির দায়িত্ব নিয়েছি। কারণ তাদের দায়িত্বভার, তাদের ভরণ পোষণ আমাকেই করতে হয়, তাদের খাবার দাবারের ব্যবস্থা আমাকেই করতে হয়। একথা শুনে আলী ইবনে মামুন বললেন, যদি বাস্তবিকই তোমার মা বিকলাঙ্গ হয়ে থাকে, তোমার বোন অন্ধ হয়ে থাকে, তাহলে তুমি তাদেরকে ছেড়ে এখানে একা একা কেন খাবার খেলে? তাদেরকে তো খাবার খাওয়ানো প্রয়োজন। তো ওই মজদুর বলল, ঠিকই বলেছেন, কিন্তু আমার মা আর আমার বোন দিনের বেলায় রোজা রাখে, আর সন্ধ্যায় যখন ইফতারির সময় হয় তখন ইফতার করে, আর আমি তো দিন মজুর, এই রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে আমাকে কাজ করতে হয়, রোজা রাখা আমার জন্য কষ্টকর, তাই দিনের বেলায় আমি কাজ করি, দুপুরে আমার খাবারের প্রয়োজন হয়। তো আলী ইবনে মামুন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কতক্ষণ কাজ করো? তো ওই মজদুর উত্তর করলেন, আমি ফজর থেকে আসর পর্যন্ত দুনিয়ার মানুষের কাজ করি, আর আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর পর্যন্ত মালিকুল মুলক, তামাম কায়নাতের যিনি স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের মজদুরি করি, তার ইবাদত বন্দেগী করি। এ কথা শুনে আলী ইবনে মামুন আশ্চর্যান্বিত হলো, বলো কি, তুমি কি তাহলে ঘুমাও না? তোমার কি বিশ্রামের প্রয়োজন হয় না? বলে যে, আখিরাতের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আমার ঘুমকে হারাম করে দিয়েছে, এই জন্য আমি রাতে কখনো ঘুমাই না, আমার রাত কাটে যায় নামাজে। তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, একজন দিন মজুর, অর্থবিত্তের মালিক নাই, মালিক নয়, অভাবের শেষ নয়, মা বিকলাঙ্গ, বোন অন্ধ, তাদের দায়িত্বভার গ্রহণ করেছে, এতেও রবের সন্তুষ্টি। এত কাজ করার পরও সে স্বাভাবিক হয়তো দিনের বেলায় অল্প সময় বিশ্রাম নেয়, বাকি পুরো সময় সে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। কেন? ওই যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোর ভয় তার ঘুমকে হারাম করে দিয়েছে, দাঁড়ানোর ভয় তার ঘুমকে কেড়ে নিয়েছে। এ কথা শুনে আলী ইবনে মামুন, তার গোলাম ছিল, নাম ছিল শাকের, শাকেরকে বলল, এই মজদুরকে তুমি 5,000 দিরহাম দিয়ে দাও। 5,000, ওই জামানার 5,000 দিরহাম এই জামানার 5 লক্ষের মতোই হবে। তো মজদুর বলল, অসম্ভব, আমার পক্ষে অর্থ নেওয়া সম্ভব নয়। আলী ইবনে মামুন বললেন যে, না, তোমাকে নিতেই হবে। মজদুর বলল, আমার তো প্রয়োজন নেই, আমি নিতে পারবো না। তখন আলী ইবনে মামুন বললেন, তোমার হয়তো প্রয়োজন নেই, আমার প্রয়োজন আছে, এই 5,000 দিরহাম তুমি আমার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ গ্রহণ করো। মজদুর বলল, আমার প্রয়োজন নেই, আমি নেব না। আর ওই মজদুর প্রশ্ন করল যে, আমার প্রয়োজন না থাকলেও আপনার প্রয়োজন, আমি একজন সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের এমন কি গুরুত্ব আছে যা আপনি আমাকে বলতেছেন যে তোমার গুরুত্ব প্রয়োজন না থাকলেও আমার প্রয়োজন আছে? তো আলী ইবনে মামুন বললেন, হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে, তোমার দোয়ার আমার প্রয়োজন, তুমি আমার জন্য দোয়া করো। ওই মজদুর বললেন, আল্লাহর সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নাই যেই সম্পর্কে আমি তোমার জন্য দোয়া করব। তাহলে একজন মজদুর, কিন্তু দেখেন তার এই কথাগুলো দ্বারা কি বোঝা যায়, সে তার দরিদ্রতার মধ্যেও সন্তুষ্ট। তার কথার মধ্যে বোঝা যায় সে যে এত ইবাদত বন্দেগী করে, এই বন্দেগী নিয়ে তার কোনো অহংকার নেই, তার মধ্যে বিনয় ভাব আছে। সে যে বাস্তবে একজন আল্লাহর ওলি, কিন্তু সে বলতেছে আল্লাহর সঙ্গে আমার তেমন কোনো সম্পর্ক নাই যেই সম্পর্কে আমি পার পেতে পারি। এগুলোই আল্লাহওয়ালা হওয়ার আলামত। কিন্তু আলী ইবনে মামুন অত্যন্ত বুদ্ধিমান ছিল। সে বলল, তাহলে ঠিক আছে, আপনি আমাকে উপদেশ করুন। কারণ যে নেককার সে উপদেশ দিতে পারে, যে গুনাহগার সেও উপদেশ দিতে পারে। কারণ আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি মানুষকে উপদেশ দাও, কারণ তুমি উপদেশ দাও, কারণ উপদেশ মুমিনের উপকারে আসে। অতএব তুমি আমাকে উপদেশ দাও।
তখন ওই মজদুর আলী ইবনে মামুনকে জিজ্ঞেস করলেন, আপনি যখন দূরের পথে সফর করেন তখন কখন রওনা দেন? যখন দূরের জায়গায় দূরের পথে সফরের ইচ্ছা করেন তখন আপনি রওনা দেন কখন? তো আলী ইবনে মামুন বললেন, ফজরের সময় আমি রওনা দেই। তখন ওই মজদুর নিপুণভাবে একটি কথা বলেছিলেন, আচ্ছা আলী ইবনে মামুন, যখন দূরের পথে রওনা দেওয়ার ইচ্ছে করো সকালে সকালে তুমি বের হও, সকালে সকালে তুমি বের হও, যেন সময় মতো সেই গন্তব্যে পৌঁছতে পারো। আচ্ছা দুনিয়ার সফর কি বড় না আখিরাতের সফর বড়? দুনিয়ার সফর তো আরও দীর্ঘ, তো এই সফরের জন্য কি তুমি কোনো প্রস্তুতি গ্রহণ করেছ? একজন মজদুর হলেও কি নিপুণভাবে কথার তীর এই শাহজাদার অন্তরে চালিয়েছে যে আখিরাতের সফর তো দীর্ঘ সফর, যার শুরু হবে আর শেষ হবে না। তুমি কোথায় গেলে দুনিয়ার মানুষ আর টের পাবে না, দুনিয়ার মানুষ জানতেও পারবে না, দুনিয়ার মানুষ উপলব্ধিও করতে পারবে না। তুমি যে কবরে যে সফর শুরু হলো, ওই কবরের জিন্দিগিতে তুমি কি ভালো আছো নাকি ভালো নাই তাও জানতে পারবে না। তোমার দেহের কি পরিণতি হয়েছে তাও জানতে পারবে না। তোমার আত্মা কি শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে তাও কেউ বলতে পারবে না। এত কঠিন একটা সফর, এই সফরের জন্য কি তুমি প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি তো যুবক, তোমার যৌবন তো শেষ হয়ে যাচ্ছে। তুমি তো যুবক, তোমার যৌবন তো শেষ হয়ে যাচ্ছে। যৌবন শেষ হয়ে তো তুমি কিছুদিন পর বার্ধক্যে উপনীত হবে। দুনিয়ার সমস্ত সফরের পূর্ব প্রস্তুতি তোমার আছে, কিন্তু এই আখিরাতের সফরের প্রস্তুতি কি তোমার মধ্যে আছে? এ কথা শুনে আলী ইবনে মামুন কাঁদতে লাগলেন। এরপরে আলী ইবনে মামুন বললেন, আপনি আমার জন্য একটু দোয়া করুন। ওই মজদুর এবার দোয়া করলেন, হে আল্লাহ, আপনি এই আলী ইবনে মামুনের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসাকে বের করে দেন। হে আল্লাহ, আপনি তাকে ওই আমল করার তৌফিক দেন যেই আমল আপনার সন্তুষ্টিকে আকর্ষণ করবে, যেই আমল আপনার মাগফিরাতকে আকর্ষণ করবে, যেই আমল তাকে জান্নাতি বানাবে, আপনি তাকে ওই আমলের তৌফিক দেন। এরপরে বললেন, হে আল্লাহ, তার সমাপ্তি আপনি ক্ষমার ওপর ঘটান, তার মৃত্যু যেন ক্ষমার ওপর হয়, সে যেন কোনো গুনাহ করে পৃথিবী থেকে না যায়, তার সমাপ্তিটা আপনি ক্ষমার ওপর করেন। এই দোয়া করলেন। এই দোয়া শুনে আলী ইবনে মামুন জার জার করে কাঁদতেছিলেন। এরপরে আলী ইবনে মামুন বললেন, হে ভাই মজদুর, তোমার কি কোনো প্রয়োজন আছে? মজদুর বললেন যে হ্যাঁ, আমার এখন প্রয়োজন হলো যত তাড়াতাড়ি আপনি আমাকে ছেড়ে দেবেন ততই আমার জন্য ভালো। তো আলী ইবনে মামুন তাকে ছেড়ে দিলেন। ছাড়লে কি হবে? বসে দীর্ঘ সময় চোখের পানি ফেলাতে লাগলেন। হায়, আমি কত বিশাল অট্টালিকায় বসবাস করি, আমার বালাখানা কত সুন্দর, আমার দস্তরখানা কত সুন্দর, আমার দস্তরখানায় কত রকমের খামার, আমার আরাম আয়েশের কোনো অন্ত নেই। কিন্তু যে এমন একটা জামানার দিকে আমি এগুচ্ছি, এমন একটা জগতের দিকে আমি এগুচ্ছি, এমন একটা সফরের দিকে আমি এগুচ্ছি যেই সফরে শুরু হবে কিন্তু শেষ হবে না। ওই সফরের সামানায় তো আমি শূন্য, এই সফরের তো কোনো কিছুই আমার মধ্যে নাই। হায়, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এভাবে ভাবতেছিলেন। কিছুক্ষণ পর বন্ধু মহলকে বললেন, আমি এক জায়গায় যাচ্ছি। গোলামকে বললেন, আমি সরদারের কাছে যাচ্ছি, তুমি আমার সঙ্গে এসো না। এ কথা বলে আলী ইবনে মামুন সে তার বালাখানা থেকে নামলেন, দজলা নদীর তীরে গেলেন, নৌকায় উঠলেন, নৌকায় উঠে সফর শুরু করলেন। ওয়াকিফ নামে একটি শহর ছিল, সেই শহরে চলে গেলেন। সেখানে গিয়ে তার বেশভূষাকে পরিবর্তন করে ফেললেন, স্বাভাবিক কাপড় পরলেন, ছিঁড়াফাটা কাপড় পরলেন। সে যে একজন শাহজাদা কেউ যেন বুঝতে না পারে, নিম্নমানের জিন্দিগি সে যাপন করলেন। এরপর সে রাজমিস্ত্রির কাজ শুরু করলেন, কাউকে সে বুঝতে দিলেন না সে একজন শাহজাদা। ওই মজদুরের ন্যায় সে শক্ত রুটি ওই লবণ মেখে পানি দিয়ে ভিজিয়ে খেতেন। এভাবে দিনের পর দিন কাজ করতেন। আর আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা,
এশা থেকে ফজর পর্যন্ত সে জায়নামাজেই থাকতেন, তাসবিহ তাহলিলে থাকতেন, দোয়া মুনাজাতে থাকতেন আর দোয়া করতেন, আয় আল্লাহ আখিরাতের সফরকে আমার জন্য সহজ করে দেন, আমার সমাপ্তি যেন মাগফিরাতের ওপর হয়, আমার সমাপ্তি যেন ক্ষমার ওপর হয়, আমার জিন্দেগির সমাপ্তি যেন আপনার রাজির উপর হয়, আমার জিন্দেগির সমাপ্তি যেন আল্লাহর সন্তুষ্টির উপর হয়, আল্লাহ আমার জিন্দেগির সমাপ্তি যেন কালিমার উপর হয়, এভাবে দোয়া করতেন। কিন্তু একজন শাহজাদা যে ভোগবিলাসী জিন্দেগি যাপনে অভ্যস্ত ছিল, তার জন্য তো এরকম জীবন অত্যন্ত কষ্টকর। বাদশাহ তো এদিক দিয়ে খুঁজতেছিলেন কিন্তু তাকে খুঁজে পাননি। এক সময় এই শাহজাদা অসুস্থ হয়ে পড়লেন, মসজিদের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে অপরিচিত ব্যক্তি, তুমি তো মারাত্মক রোগে আক্রান্ত, তোমার যদি মৃত্যু হয়ে যায় আমরা কোথায় তোমাকে দাফন করব? তোমার পরিচয় কি? তোমার পরিচয়টা আমাদেরকে দাও। তো ওই শাহজাদা বললেন, আমার পরিচয় লাগবে না, আমার কাছে একটি চিঠি আছে আর আমার কাছে একটি আংটি আছে। এই চিঠি আর আংটি আমি যদি মারা যাই তাহলে বসরার যে গভর্নর আছে ওই গভর্নরের কাছে পৌঁছে দিও, এতটুকু কাজেই করিও। এরপরে তার মৃত্যু হয় ঈমানের উপর, তার মৃত্যু হয় কালিমার উপর। এরপরে ওই ব্যক্তি তার ওসিয়ত অনুযায়ী ওই আংটি আর চিঠি ওই গভর্নরের কাছে পৌঁছে দিলেন। গভর্নর আংটি দেখেই তো আঁতকে উঠলেন, আরে এ তো ওই যে খলিফা মামুনুর রশিদ তার সন্তান আলীর আংটি, এটা কি হলো, কোথা থেকে আসলো? তার কাছ থেকে সংবাদ নিল এই আংটি কোথায় পেলে? তো ঘটনা শোনালেন, তার তো মৃত্যু হয়ে গেছে অমুক জায়গায়। যেহেতু সে শাহজাদা সাথে সাথে বসরার গভর্নর রাজকীয়ভাবে তার লাশকে নিলেন এবং তার পিতার কাছে পাঠালেন এবং তার কাফন দাফনের ব্যবস্থা হলো। চিঠি খুলে দেখলেন, চিঠির মধ্যে সে তার পিতাকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে পিতা, সূরাতুল ফজর এর 14 আয়াত থেকে আপনি উপদেশ গ্রহণ করবেন। সূরাতুল ফজরের 14 আয়াত থেকে উপদেশ গ্রহণ করবেন। 14 আয়াতের পরে আছে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় তোমার রাত তোমাকে পর্যবেক্ষণ করছে। তুমি যে হালতে আছো তোমার রব ওই হালতে তোমাকে পর্যবেক্ষণ করছে। তুমি বাড়িতে আছো সেখানেও তোমার রবের পর্যবেক্ষণে, তুমি চাকরিতে আছো সেখানেও তুমি তোমার রবের পর্যবেক্ষণে, তুমি ডিউটিতে আছো সেখানেও তুমি তোমার রবের পর্যবেক্ষণে, তুমি ক্ষেত খামারে আছো সেখানে তুমি তোমার রবের পর্যবেক্ষণে। এর মাধ্যমে বুঝাইছে, বাবা তুমি রাজপ্রাসাদে আছো, খবরদার অন্যায় করিও না, অনাচার করিও না, অবিচার করিও না, ইনসাফের শাসন তুমি প্রতিষ্ঠা করিও, ন্যায়ের শাসন তুমি প্রতিষ্ঠা করিও, জীবনকে বদলে ফেলিও, আখিরাতের সামানাকে তুমি সংগ্রহ করিও। তুমি বালাখানায় থাকবে কিন্তু আখিরাতের সামানা সংগ্রহ করবে, রাজপ্রাসাদে থাকবে কিন্তু আখিরাতের সামানা সংগ্রহ করবে। এজন্য ভাই আমরা মুসলমান, আখিরাতের সফর, কবর প্রতিনিয়ত আমাকে আপনাকে কিন্তু ডাকছে, কবর প্রতিনিয়ত আমাকে আপনাকে কিন্তু ডাকছে, কিন্তু হয়তো আমরা উপলব্ধি করতে পারছি না। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, রমজান মাস এসেই গিয়েছে, আখিরাতে প্রত্যেককেই পাড়ি জমাতে হবে, কেউ এ থেকে পার পাবে না, বহু কাজ থেকে পার পাবেন, মৃত্যু থেকে পার পাবেন না। তাই আসুন প্রত্যেকে পানার প্রতিজ্ঞা করি, আমরা এখন থেকেই জীবনকে বদলানোর নিয়ত করি, আমরা আমলি জিন্দেগি যাপন করব, জীবনে চলার পথে ওই কাজগুলোই করব যেই কাজে রবের সন্তুষ্টি আছে, যেই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে, যেই কাজের মধ্যে ক্ষমা আছে। প্রত্যেকে চেষ্টা করব প্রত্যেকটা মুহূর্ত যে আমার শেষ ইতিটা যেন হয় ক্ষমার উপর, শেষ মুহূর্তটা যেন হয় ক্ষমার উপর। এই চেষ্টা আমরা করতে পারি কি পারি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথাগুলো ভালোভাবে বুঝা উপলব্ধি করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ি নেই।